আমরা বন্ধুর বিয়েতে এসে আমরা চলে এলাম বীরভূমে, যে লাল মাটির দেশ, একটা জঙ্গল, মুরামের খাদান, সবাই মিলে আছে। তো দীপক, কিছু বলো, এই পাহাড়টা কেমন লাগছে? দারুণ লাগছে, সৌন্দর্য, একদম মনোরম দৃশ্য। দেখুন একদম, দেখুন এগুলো। তো বাড়িতে বসে না থেকে সবাইকে বলবো চলে আসুন, এদিকে সৌন্দর্য চলে আসুন। দেখুন দেখুন দেখুন, এদিকে পুরো দেখুন, শাল গাছে ভর্তি মনোরম মনোরম দৃশ্য, দৃশ্য। মনোরম দৃশ্য একদম। গোটাই মোরামে ভর্তি, হ্যাঁ। লাল লাল চারিদিক, বন জঙ্গল, সাথে এত সুন্দর আবহাওয়া, এত সুন্দর পরিবেশ, এত মধুরময় প্রাকৃতিক সৌন্দর্য। এয়ারপোর্ট থেকে এসছে। তা আপনি কি লাল চশমা পরেছেন বলে কি সব লাল লাল লাগছে? এরকম কিছু ব্যাপার আছে? এরকম না, এটা সত্যি অনেক, মানে সমস্ত জায়গাটা লাল লাল হয়ে আছে। তা লাল কেন হয়ে গেল এটা? এটা আগ্নেয়গিরির উৎপাত বহুত বছর আগে, আমরা তো জন্মই নিইনি, তার বছর বছর আগে এইভাবে হয়েছে, প্রাকৃতিক উপায়ে হয়েছে। আর এই গাছগুলো কি আপনি লাগিয়েছেন না এমনি এমনি? এই গাছগুলো সব সরকার থেকে লাগিয়েছে, সব মানে ভ্রমণ স্থল তৈরি করার জন্য এই গাছগুলো সব লাগিয়েছে। কোন সরকার লাগিয়েছিল? এটা মতলব পশ্চিমবঙ্গ সরকার লাগিয়েছে, কিন্তু সরকার নাম জানি না, মমতাও হতে পারে, আবার আগে যিনি ছিলেন উনিও হতে পারে। লাগিয়েছে। মমতা তো এই কদিন আগে এসছে, এত বড় বড় গাছ হয়ে গেল মমতা আসার পরে। না, এগুলো আগে বড় বড় ছিল, কেটেছিল, তারপর আবার ছোট গাছ লাগিয়েছে, আবার হয়েছে, আবার ভবিষ্যতে কাটবে, আবার কেন লাগাবে। কাটবে কেন? গাছ কাটা তো খারাপ। না তো আবার তো লাগাচ্ছে না, একটা পরে দুটো গাছ লাগাচ্ছে, তিনটে গাছ লাগাচ্ছে। আপনি কিছু বলবেন? না, আমি আর কিছু বলবো না, যেটা শাহবান বললো ওটাই ঠিক। ওটাই ঠিক। আচ্ছা, আপনি? হ্যাঁ, সেম সেম সেম। দেখুন। তো আমাদের ব্লগের সঙ্গে যুক্ত থাকো আরো সুন্দর সুন্দর জায়গা দেখার জন্য। আমাদের দেখতে এবং পাচ্ছেন কত মজা করার সুন্দর, জন্য। এই এক পাশে গাছ, গাছে ভর্তি চারিদিকে, কত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। পাশে খাদান আছে পুরো একবারে। পাশে আপনারা দেখছেন এখানে কত সুন্দর মাঠ। এই মাঠের মধ্যে সমস্ত রকমের চাষবাস করা হয়। এই ব্লগটাকে লাইক কমেন্ট শেয়ার করে দাও, বেশি বেশি করে শেয়ার করো, সবার কাছে পৌঁছে দাও, যাতে সবাই এই মনোরম দৃশ্য দেখার সুযোগ পায়। মাত্র রামপুরহাট থেকে মাত্র 8 কিলোমিটার দূরত্বে আমাদের এই শালবনি উপস্থিত। আপনারাও আসুন, এই শালবনি গাছের মজা নিন, এই সৌন্দর্যের মজা নিন। সকলের কাছে অনুরোধ, এই ভিডিওটি সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সহযোগিতা করুন। তো আমরা এখন মোরাম, এখান থেকে মোরাম তোলা হয়, এবং এই মোরামগুলো আমাদের এলাকাতে যত লাল মোরামের রাস্তা হয়, সেই মোরামগুলো এখান থেকে কিন্তু যায়। এটা সুন্দর একটা লোকেশন, মানে ঘোরার খুব ভালো একটা জায়গা। সবাইকে বলবো এইসব জায়গাগুলো ঘুরে আসবে, তবে বুঝতে পারবে যে প্রাকৃতিক সৌন্দর্য যে একটা নেচারের একটা ব্যাপার আছে, সেই জিনিসটা। তো আমরা যে রাস্তাতে আছি, এটা হচ্ছে বীরভূম জেলাকে লাল মাটির দেশ বলা হয়। সেটা কথাটি খারাপ না, এটা লাল মাটির দেশ বীরভূমের, এটা বেলানারায়ণপুর পড়ছে। খুব একটা প্রাকৃতিক সৌন্দর্য, চারিদিকে গাছ আছে, আর মোরামের রাস্তা, লাল মাটির দেশ। তো আমাদের এলাকায় যে সব লাল মোরামের রাস্তা ছিল, এখান থেকে সেই মোরামগুলো সাপ্লাই করা হয়। এইখানে মোরাম তোলা হয়েছে এবং পাহাড় হয়ে আছে এখন। যত আমাদের এলাকাতে যত মোরামের রাস্তা দেখতে পান, সব এইসব এলাকা থেকে, এই বীরভূমের লাল মাটির দেশ থেকে সব মোরামগুলো